সুন্দর হচ্ছে এইভাবে। যাতায়াতের পথে এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এখানে? দেখে করবে তো। মা, ওরা না হয় বাচ্চা, কিন্তু তোমরা বারণ করবে তো। এক্ষুনি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হয়তো আর যা হয় ভালোর জন্যই হয়। কি বললো? না না, হ্যাঁ আরে কিছু না কিচ্ছু বলেনি। এতগুলো প্যাকেটে কি এনেছিস দেখি তো। তিস্তা তোল এগুলো দেখি। আচ্ছা সূর্য, তুমি জরুরি কাজ বলে বেরোলে আর এত কিছু শপিং করে নিয়ে চলে এলে। ওই শপিং বলতে নতুন বছর সবার জন্য ইচ্ছা করলো নতুন জামা কাপড় কিনি। সবার জন্য আছে। মা, এটা তোমার। বাবা, দেখি প্যাকেটটা কোথায়? দিচ্ছি আগে বাচ্চাদের। রূপা, কাম। এটা তোমার আর হিংসুকুটির, ঠিক আছে? বাহ, সুন্দর। হ্যাঁ, কি রে দাদাই, বলছিলাম যে সবার জন্য গিফট আনলি, বৌদিদির জন্য আনলি না? হ্যাঁ তাই তো বললাম না, সারপ্রাইজ রাখা আছে আলাদা করে, সময় হলে দেবো। বারবার করে উনি কথাটা বলছেন, আমি বুঝতে পারছি না ওনার মনে কি চলছে। কি দেবেন উনি আমায়? রূপা, পছন্দ হয়েছে নতুন জামা? আমাকে ভালোবেসে কেউ কিছু দিলে রূপা খুব খুশি হয়। আমি আজই এই জামাটা পরবো। আর মা, আমি যে তোমাকে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা তুমি পরো, কেমন? হ্যাঁ মা, পরবো। আচ্ছা আমাদের কিন্তু এখন বেরোবার সময় হয়ে গেছে। অর্গানাইজাররা ফোন করেছিল আমাকে, সবাই ওয়েট করছে। তাড়াতাড়ি রেডি হও, বেরো। কেউ আসবে দীপা? হ্যাঁ মা, নতুন বছরে আপনারা সবাই আমাকে খুব সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছেন, কিন্তু আমি তো সেভাবে আপনাদের কোনো উপহার দিতে পারিনি, তাই যেটুকু যা পারি আমি তাই করব। কি ম্যাডাম? ও, আপনি চলে এসেছেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। দিন। বাবা, নতুন বছরে বাড়ি সাজানো হয়নি বলে আপনি খুব মন খারাপ করছিলেন। এবার বাড়ি সাজানো হবে, আপনারা সবাই রেডি হয়ে নিন, আমি ততক্ষণে বাড়িটা সাজিয়ে নিই। একদিন তোমার হাতেই গোটা বাড়িটা সেজে উঠত। আমার জীবনটাও তুমি সাজিয়েছিলে সুন্দর করে, ঠিক ফুলের মতো। নতুন করে শুরু করে কোনো লাভ নেই, কারণ অনেক দিন আগেই সব শেষ হয়ে গেছে আমাদের। আরে আসুন আসুন ম্যাম, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমরা। প্লিজ আসুন, প্লিজ আমরা যাচ্ছি। হ্যাঁ আসুন আসুন। বাহ, সুন্দর সাজিয়েছে। ভীষণ সুন্দর। ডাক্তারবাবু তো আমাদের সাথে এলো না, আসবে তো? কিছুই তাই বললো না। নাচটা দেখবে না? আজকের দিনে কি উনি এখানে আসবেন না, শুধু আমি আছি বলে? হ্যাঁ, দেখবে তোমাদের নাচ দেখবে। বলছি লাবণ্য, সূর্যকে একটা ফোন করে দেখবে, পাও কিনা দেখো না। ওই তো সূর্য এসে গেছে। আজকের দিনেও মিশকাকে সঙ্গে নিয়ে এসেছেন উনি? না, আজকে উনি মিশকাকে নিয়ে থাকতে পারবেন না, আমি থাকতে দেব না। মা, আমরা এখন এখানে দাঁড়িয়েছি কেন? সবাই তো এসে গেছে, চলো ভিতরে। হ্যাঁ, চলো চলো দিদি ভাই, চলো। বলছি যে
যেমন যেমন বলেছিলাম তেমন তেমন সব বিষয়টা ঠিক আছে তো? ওসব নিয়ে কিছু ভাববেন না স্যার, ধরে নিন এটা আপনাদের নিজেদের অনুষ্ঠান, দেরি করা যাবে না কিন্তু। তুই আমাকে দেখে হঠাৎ এরকম গান কেন করছিস? শুভ নববর্ষটা নিজের বউকে আমি চলো এই দেখো সোনা কি রে সূর্য, তুই উঠলি কেন? কোথায় যাচ্ছিস? সাফোকেটেড লাগছে এখানে, তাই বাইরে যাচ্ছি। সূর্য বসে যাও, এরম ভাবে বললে হয় নাকি? দিদি ভাইয়ের অনারে এত বড় একটা ফাংশন অর্গানাইজ করা হয়েছে, সবাই কি ভাববে বাবা? তো প্লিজ বসে যাও। সূর্য চল না, সামনেই বসি, সামনে থেকে ভালো করে দেখতে পারবো সব। মিশকা, এই রোটা বোধহয় সেনগুপ্ত পরিবারের জন্য রিজার্ভ করা রয়েছে, তুমি অন্য কোথাও গিয়ে বসো। তাহলে আমি একটা কথা বলি মা, যদি সেনগুপ্ত ফ্যামিলির বাইরে অন্য কেউ ওখানে বসে তাহলে আমি বসবো না, আমি চলে যাচ্ছি। মা, আমি পিছনের সিটে গিয়ে বসছি, কেমন? কেন? আমার মনে হয় আমি পিছনের সিটে বসে ভালোভাবে অনুষ্ঠানটা দেখতে পাবো, তোমরা এখানে বসো। নমস্কার মিস্টার সেনগুপ্ত, তা কতদিন পর দেখা আপনার সাথে। হ্যাঁ, বোধহয় আগে লাবণ্যজের 25তম অ্যানিভার্সারিতে দেখা হয়েছিল। তা আপনার পুত্রবধূ কোথায়? সে তো আগের বার দুর্দান্ত ডেকোরেশন করেছিলেন। যাকে আপনারা খুঁজছেন সে নেই। নেই মানে? মানে মানে এখন ওর পাশে বসে নেই, সেটাই বলছে আর কি। তা উনি আসবেন না? হ্যাঁ আসবে, নিশ্চয়ই আসবে। কি হলো, মুড অফ হয়ে গেল? মুখটা এমন কেন? মা তো চড়েই গেল, মায়ের পাশে তো আমাদের বসাই হলো না। হিংসুকুটি, শোনো, রূপের মাথায় একটা আইডিয়া এসেছে। কি? তুমি কিছু বলবে রূপা? রূপা মাকে খুব মিস করছে। ও, মায়ের কাছে গিয়ে বসতে চাও তাই তো? কিন্তু রূপা তো ছোট, পিছন থেকে ভালো করে ফাংশনই দেখতে পারবে না। আচ্ছা তুমি আমাকে বলো আমি কি করতে পারি। এ কি মা, তুমি এখানে চলে এলে কেন? কি হলো, বাড়ির সবাই সামনে বসে আছে, তুমি এখানে একা একা কি করছো? হ্যাঁ, আমার তোমাকেও চাই, বাবাকেও চাই। কিন্তু বাবার যে খারাপ লাগবে তোমাকে ছাড়া মা। তোমাকে ছেড়ে যে আমারও খারাপ লাগছে, তাহলে তুমি চড়ো, আমি বাবা মা দুজনের সাথেই বসবো। ও মা, চড়ো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বসিয়ে দিয়ে আসছি, চলো। না না, বসে দিয়ে চড়ে এলে হবেই না। ফাতেমা তোমাকে যেহেতু মিস করছে, আমিও তো বাবাকে মিস করছি।
তোমরা একসাথে বসলেই আমরা হ্যাপি হব। না মা, আমি এখানেই ঠিক আছি। তুমি চলো, নালে আমরা তোমার পাশেই বসবো। রূপা, এটা করিস না মা। তাহলে তুমি চলো। চলো রূপা, শোন আমার। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বছরের এই প্রথম দিনের অনুষ্ঠান মিসেস লাবণ্য সেনগুপ্ত এবং ওনার স্বনামধন্য কোম্পানি লাবণ্যসকে নিয়ে। সবার আগে আমি মিসেস সেনগুপ্তকে স্টেজে ডেকে নেব। ম্যাম প্লিজ। যাও। মিসেস লাবণ্য সেনগুপ্তকে বরণ করে নেওয়ার পালা। আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। লাবণ্য যে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি আপ্লুত বোধ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আয়োজকদের। ধন্যবাদ। আমি মিস্টার প্রবীর সেনগুপ্ত এবং মিস্টার প্রতীক সেনগুপ্তকে অনুরোধ করছি আপনারা প্লিজ মঞ্চে আসুন, প্রদীপ জ্বালিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করুন। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপসী শাশুড়ায় মুমুর সুরে দাও উড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। আপনারও তো কথা ছিল এমন করে আমাকে চিরকাল ভালোবাসার, কিন্তু কোথায় কি? ভালোবাসা তো দূরের কথা, আপনার পাশে বসে অধিকারটাও কেড়ে নিলেন এমন করে। বৈশাখের উদ্বোধনী হলো, কিন্তু বছরের প্রথম দিনে ভালোবাসার গান হবে না, এটা কি হতে পারে? মঞ্চে আসছে সেনগুপ্ত পরিবারের এক মজার সদস্য। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।